মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন কাজী মালেকা সাইদুর রহমান মানবিক ফাউন্ডেশন। সুদূর ঢাকা মীর হাজিরবাগ কাজীবাড়ি থেকে ছুটে এলেন নোয়াখালীর বন্যায় প্লাবিত প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে। আজকে আমি আমার নিজের বাড়িতে সুখে স্বাচ্ছন্দ্যে থাকবো, আমার আরেক ভাই কষ্ট করবে, দুঃখ দুর্দশা থাকবে, সেটা তো আমি কখনোই চিন্তা করতে পারি না। নোয়াখালী সদর, কবিরহাট ও কোম্পানীগঞ্জের ৬টি ইউনিয়নের ৫০০ শতাধিক পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়। ইমাম সাহেবের নেতৃত্বে এবং সুমনের নেতৃত্বে, রাজুর নেতৃত্বে সবাইকে সমাবন্টন ভাবে যাতে সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন করেন, কারো মনে যাতে কোনো আঘাত না আসে, এটা আপনাদের কাছে অনুরোধ এবং আমানত হিসাবে আপনাদের কাছে দিয়ে গেলাম। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী মালেকা সাইদুর রহমান মানবিক ফাউন্ডেশনের প্রধান পরিচালক কাজী আনিসুর রহমান আনিস। এই সময় তিনি বলেন, মানুষ বেড়াতে গেলে আত্মীয়র বাড়িতে উপহার নিয়ে আসে, তাই আমিও আপনাদের জন্য উপহার নিয়ে এসেছি। এবং তিনি এই সময় ভারতের আগ্রাসনের তীব্র সমালোচনা করেন এবং বলেন, আমরা ভারতের আগ্রাসনকে সকল দল বল জাতি ধর্ম নির্বিশেষে একসাথে প্রতিহত করব। এবং আরও উপস্থিত ছিলেন আল নাজাত ফাউন্ডেশন নির্বাহী পরিচালক মোহাম্মদ ইসহাক আলী রাজু। আসসালামু আলাইকুম। আমরা আছি এখন নোয়াখালী, এটা কবিরহাট উপজেলা ঘোষবাগ ইউনিয়ন। মানুষের ভালোবাসা আন্তরিকতা থাকলে কি করতে পারে। আমাদের প্রিয় ভাই কাজী আনিসুর রহমান আনিস কাজী মালেকা সাইদুর রহমান ফাউন্ডেশনের থেকে সে শুধু ঢাকা থেকে নোয়াখালী চলে আসছে। এই সময় তিনি ধন্যবাদ জানান কাজী মালেকা সাইদুর রহমান মানবিক ফাউন্ডেশনের সকল সুধী শুভাকাঙ্ক্ষী ও অত্র মানবিক ফাউন্ডেশনের সাথে যারা জড়িত তাদেরকে, এত দূর থেকে এসে নোয়াখালীর বর্ণাঢ্য মানুষের পাশে থাকার জন্য। আরও উপস্থিত ছিলেন নোয়াখালী সদরের স্বেচ্ছাসেবী বাকি মোল্লা, কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়ন চেয়ারম্যান কাজী হানিফ আনসারি ও স্বেচ্ছাসেবী আনোয়ার হোসেন এবং কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক সুমন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই কাজে তাদেরকে সার্বিক সহযোগিতা করে আল নাজাত ফাউন্ডেশন সদস্যগণ।